শেষ দেখা মাগো, এই দেখাই যে আমার শেষ দেখা মাগো। বিদায়েরই কালে রেখে যাই স্মৃতি বেতা মোরা আকি জল গোমাতা বেতা মোরা আকি জল আমি যান আমি যান আমার বুক থেকে শয়তানটাকে কেড়ে নিতে আমি কিছু করতে চলেছি অজানা পথে গোয়ে কা জানি না আমার ভাগ্যে কি আছে মাগো আমার কথা চলেছি অজানা পথে গোয়ে কা জানি না আমার ভাগ্যে কি আছে এই কালে যদি না পাই দেখা আমি যাই আমি যাই চলেছি অজানা পথে গোয়ে কা জানি না আমার ভাগ্যে কি আছে এই কালে যদি না পাই দেখা পরকালে যেন পাই গো মাতা পরকালে যেন পাই মধু আর ফিরে আসবে না। মধু যার ছেলে তার কাছে চলে গেছে। এবার তুমি চলো আমার সাথে। পণ্ডিত মশাই কাটা গায়ে নুনের ছিটা দিবেন না বলে দিচ্ছি চলে যান চলে যান আপনি এখান থেকে আচ্ছা ঠিক আছে, আমি না হয় আজ চলে যাচ্ছি, তবে আমি কিন্তু আবার আসবো। সেদিন হয়তো আর কালি হাতে ফিরে যাব না। তোমাকে বিয়ে করব ওই কুঞ্জবনে দক্ষিণ ধারে। তোর সে আশা কোনোদিনও পূর্ণ হবে না শয়তান বের হয়ে যা তুই এখান থেকে সময় হলেই হবে, আর কিছুদিন অপেক্ষা করো। জয় মা তারা, তুমি আমার মনের আশা পূর্ণ করো মা, পূর্ণ করো। এবার আসলে ঝাড়ু মেরে পিটিয়ে বিদায় করবো শয়তান। ওগো ভগবান তুমি আমার মধুর সহায় থেকে ঠাকুর, সে যে আমার কলঙ্কের ফসল, তুমি তাকে রক্ষা করো ভগবান, রক্ষা করো। যুবরাজ বন্দি মন্ত্রীকে এই দরবারে হাজির করুন। আমি শেষবারের মতো তাকে জিজ্ঞাসা করব, যদি আমার কথা রাজি না হয় এই প্রকাশ্যে রাজ দরবারে আমি তাকে নির্মমভাবে হত্যা করব। আমি তাই করছি যুবরাজ। কোথায় বান্দা সুজন? বন্দি মন্ত্রীকে নিয়ে আসো। এই যে হুজুর আমি মন্ত্রীকে নিয়ে এসেছি। এবার তুমি যাও। হ্যাঁ যাচ্ছি হুজুর। বলুন মন্ত্রী মহাশয়, আপনার কন্যা মালাকে আমার হাতে তুলে দেবেন কিনা? বলছি তো যুবরাজ, আমি মরে গেলেও তোমার মতো শয়তানের হাতে আমার মালাকে তুলে দিব না। দেবেন না? না না না, রাখুন সে আদেশ করুন যুবরাজ। লাগাও
শামুক। আমি তাই করছি। হ্যাঁ। বলুন আপনার মেয়েকে যুবরাজের হাতে তুলে দেবেন কিনা? না না না, আমি মরবো তবু একটা রংপুরের হাতে আমার মেয়েকে কিছুতেই তুলে দেব না। তবে সহ্য করাই চাবুকের আঘাত। পিতা, আমার পিতা মারবেন না, মারবেন না পিতা। হাই গো মারবে না, মারবে না রাজন, মারবে না পিতা। কি অপরাধ করছে পিতা, মারছে নমন করে গো, মারছে নমন করে। চলে অপরাধ করছেন পিতা, মারছেন মন করে গো, চলে যাচ্ছেন মন করে। আমার পিতাকে ছেড়ে দিন। আমার পিতাকে ছেড়ে দিন। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। নারী মা না, তুই আমি মরবো তবু তুই এই রংপুরের কথা করলে পাঠ করবি নারী মা। তাই সুজন, আদেশ করেন হুজুর। মালাকে নিয়ে যাও এই অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি হুজুর। না না, পিতা, না। পিতা, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না পিতা। না, পিতা, পিতা, নিয়ে যাও। পিতা। তুই চলে যারে মা। নারে না, ওরে ওরে বেঈমানের দল, আমি যে আর সইতে পারছি না ওই ওই দেবকে হবে সহ্য করাই চাবুকের আঘাত। যুবরাজ জলপি ইচ্ছা তো তুই শামুক মেরে নে। এবার তুমি যাও, ঝোল খাবে তাই না? বাহ! সেনাপতি নকুল সেন, আদেশ করেন যুবরাজ। এই নাও ঝোল, এই মন্ত্রী মশাইকে পান করো। ও, ইয়া! আমি তাই করছি যুবরাজ। এখনো সময় আছে।
আমি আমি মরলে তবু তবু ওই শয়তানের হাতে আমার মেয়েকে তুলে দিব না। রকুল সেন, আমি যে আর পারছি না, ধৈর্য ধরতে পারছি না। ওকে তুমি হত্যা করো, হত্যা করো। হত্যা করেন না। চিত্রসেন তুমি? হ্যাঁ, আমি চিত্রসেন। অস্ত্র ফেলে দিন বলছি। চিত্রসেন! নইলে আপনার মাথা উড়ে যাবে ওই নীল আকাশে। চলে আসুন মন্ত্রী কাকা। তাই চলো রে বাবা, তাই চলো। চিত্রসেন, কোনো কথা নয়, সুজা দাঁড়িয়ে থাকুন। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। সেই দিন আমার হাত থেকে বাঁচতে পারবেন না। কেউ বাঁচতে পারবেন না। চিত্রসেন, চিত্রসেনের এত দূর সাহস! আমার বন্দিকে সে নিয়ে চলে গেছে। রকুল সেন, অস্ত্র বলে আমি থাকে ক্ষমা করবো না। প্রয়োজন হলে আমি থাকে নিজ হাতে হত্যা করবো। শুধু চিত্রসেনকে না, শুধু চিত্রসেনকে হত্যা করলে চলবে না, মধুকেও হত্যা করতে হবে। মধু আবার কে? যুবরাজ, আপনি যে রমকান্তের মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করেছিলেন, মধু হচ্ছে তারই সন্তান। কোথায় কোথায় সে খালসাব? বলুন পণ্ডিত মশাই, কোথায় আছে সেই সতী? কালু ডাকাতের আস্তানায় আপনার সেই কালসাপ হুঙ্কার দিয়ে উঠেছে। সে আসবে আপনার কাছে তার পিতার পরিচয় জানতে। সাবধান, আপনি কিন্তু তাকে পুত্র বলে স্বীকার করবেন না, তাহলে কিন্তু আপনার আপন রাজ্যটা হাতছাড়া হয়ে যাবে। এবার আমি আসি। জয় মা তারা, তুমি হে ভরসা গো প্রভু, তুমি হে ভরসা। গেল সমাজ একেবারে রসা চলে গেল। রকুল সেন, আদেশ করুন যুবরাজ। মধু আসবে, মধু আসবে তার পিতার সন্ধান জানতে। তাহলে কি আমি পতন হয়ে যাব? আমি দেখছি আপনার পতন কেউ ঘটাতে পারবে না। আমি মধু আসলে তাকে আমি নির্মল ভাবে হত্যা করবো। কই তুই কোথায় যুবরাজ কর্ণদেব? আমি যে তাকে একবার দেখতে চাই। কই তুই কোথায় যুবরাজ কর্ণদেব? যুবরাজ তোমার সামনে আছে। তাহলে আপনি কি যুবরাজ কর্ণদেব? হ্যাঁ, আমি যুবরাজ কর্ণদেব। এবার বলো তুমি কে? কি তোমার পরিচয়? যুবরাজ, একবার আমার মুখের দিকে চেয়ে দেখুন। আমি কে? আমি যে আপনার পুত্র। সরে সরে যাও এখান থেকে, এখান থেকে সরে যাও। আমি আমি যে আপনার পুত্র। যদি একবার পুত্র বলে মেরে নেন, আমার মা সতী দেবীর কলঙ্ককে মোচন করে দেন। আমি আমি যে আপনার পায়ে ধরে বলছি যুবরাজ। সরে যাও, না, সরে যাও। আইনি দয়নিষ্ঠুর পিতা হলে কেমন করে। ছাবুক মারো, ছাবুক মেরে চেষ্টা করে যাও। আইনি দয়নিষ্ঠুর পিতা হলে কেমন করে।
করে মুহুরে পিতা ক্ষমা করে মুহুরে তা কিছুতেই হতে পারে না। আমি যুবরাজ কর্ণদেব, আমার কোনো পুত্র নেই। রাকুল সেন আদেশ করুন যুবরাজ। ওকে চাবুক মেরে রোজ এখান থেকে বের করে দাও। আমি তাই করছি। না 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 না, আমি যাবো না। না এখান থেকে না, যাবে কে? আমি আমার পিতার কাছ থেকে আমি কোথাও যাব না। আমি আমার পিতার কাছ থেকে আমি যে কোথাও যাব না। রাকুল সেন, আদেশ করুন যুবরাজ। আমি যে ধৈর্য ধরতে পারছিলাম, ওর মুখের পিতা ডাক যে আর শুনতে পাচ্ছিলাম। তোমাকে আমি আদেশ করছি, এই ভূমি থেকে ওকে হত্যা করে ওর তাজা রক্ত এনে আমাকে উপহার দাও। আই কেন পিতা নিষ্ঠুর হয়ে তার আদেশ দিলে। আই কেন পিতা নিষ্ঠুর হয়ে তার আদেশ দিলে। পিতা পিতা হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করে মুরে পিতা ক্ষমা করে মুরে। হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করে মুরে পিতা ক্ষমা করে মুরে। রাকুল সেন নিয়ে যাও, নিয়ে যাও। আমি তাই করছি। তাহলে না যুবরাজ, না 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 না, আমি যাবো না। না 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 আমি তাই যাচ্ছি পিতা। তবে যাবার বেলা একটি কথা আপনাকে বলে যাচ্ছি, যার সন্তান হয়ে বেঁচে থেকে এই যার সত্যার হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই যে অনেক ভালো পিতা। মরে যাওয়াই যে অনেক ভালো, অনেক ভালো।
একটা জারদ সন্তান হবে আমার পুত্র। একই একই আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে কেন? তাহলে কি সেই সতীর অভিশাপ রকুল সেন, রকুল সেন। উজির সাহেব আদেশ করেন জাহাপনা। শাহজাদা ফিরোজ, সেনাপতি নিমাই চাঁদ, আদেশ করুন জাহাপনা। তোমরা কেউ পারলে না সেই বেঈমান কর্ণদেবকে উপযুক্ত শাস্তি দিতেই। এবার আমি নিজেই যাব তাজপুরে, সেই বেঈমান কর্ণদেবকে আমি নিজের হাতে মাটিতে চাপা দেব। এবার যুদ্ধে আমিও যাব। ওই তাজপুর রাজ্যের অভিমুখে সেই কাফেরকে পরাস্ত করে বুঝিয়ে দিব যে মুসলমান কোনদিন হিন্দুদের কাছে মাথা নত করবো না, যাব না। এমন শাস্তি দেব যা দিকে তাজপুরের রাজারা আতঙ্কের শেউরে উঠে যাব না। এবার আমি যাচ্ছি পিতা। সেই বেঈমান যদি আমাদের বর্ষতা স্বীকার করে কাজ না দেয় তাহলে তো ভালোই, আর যদি না দেয় তাকে টানতে টানতে নিয়ে আসবো এর রাজদরবারে। আর না হয়তো এই মুখ নিয়ে কোনোদিন প্রাসাদে আসবো না, কোনোদিন না। আমিও তাই যাচ্ছি জাহাপনা। আপনার আদেশ পালন করতে আমি উল্কার বেগে ছুটে যাব ওই তাজপুর অভিমুখে। ওই বেঈমান কর্ণদেবের সকল সৈন্যবাহিনীকে হত্যা করে ওই বেঈমানকে বন্দী করে টানতে টানতে নিয়ে আসবো আপনার এই রাজদরবারে জাহাপনা। চলুন উজির সাহেব, আমরা এখন শাহিন বলে চলে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। মালা, এটা হলো যুবরাজের গোপন কক্ষ। এখানে হবে যুবরাজের সঙ্গে তোমার যৌবনের পতন। না, আমি এখন আসি গো মালা। ওগো ভগবান, এখন আমি কি করব? কেমন করে এই শয়তানের হাত থেকে আমি রক্ষা পাবো? না, আমি এই মুহূর্তে আত্মহত্যা করব। মরবে কেন মালা? মরবে কেন মালা? আমি তোমাকে মরতে দেব না। তোমাকে আমি রাজি রাজি করে রাখবো। আমার কাছে আসবি না বলে দিচ্ছি। তোর মতো লম্পটকে আমি কিছুতেই শাদি করব না। করবি না তাই না? বা না, আমার কাছে আসবি না বলে দিচ্ছি। না, আমার কাছে আসবি না বলে দিচ্ছি। শান্ত হন যুবরাজ। ভগবান, এসো আমার কাছে এসো। না।
আমি আমার যে কাছে আসবি না বলে দিচ্ছি। আমি যে না। পাই। না। এসো না। ইয়া। শান্ত হন যুবরাজ, শান্ত হন। এ কে তুই? এই নারীকে আপনি ছেড়ে দিন। ওকে আমি ছাড়বো না। আপনি এখান থেকে চলে যান, এই নারীকে না নিয়ে আমি এখান থেকে যাব না। তাহলে কিন্তু আপনাকে আমি ছেড়ে দেব না। আমিও প্রস্তুত। আর তাই হোক। আপনার আপনার হাতের অস্ত্র ফেলে দেন বলছি, ফেলে দেন বলছি, ফেলে দেন বলছি অস্ত্র ফেলে দেন বলছি। ওই তো দেখ আমি কে। নেমা চুপ! আমি নিমাই ছাদ। মনে পড়ে যুবরাজ, একদিন তুমি আমার বাগদত্তা স্ত্রী সতীকে আমার বুক থেকে ঘিরে নিয়ে যে আগুন তুমি আমার বুকে জ্বালিয়ে দিয়েছিলে, আজ মালাকে তোমার বুক থেকে ছিনিয়ে নিয়ে তার চেয়ে দুগুণ আগুন আমি তোমার বুকে জ্বালিয়ে দেব। চলো সমলা। নেমা শয়তান! সুযোগে তখন আর একটা অগ্রসর হলে ওই পিস্তলের গুলিতে আমি তোমার বুক ঝাঁঝরা করে দেব। চলো সমলা। অপমান অপমান অপমান! আমি কিছুতেই সহ্য করবো না। কোথায় কোথায় পড়াবেন নিমাই? আমি তোকে ধরে এনে আমি নির্মম ভাবে হত্যা করব। আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। তুমি যেখানে থাকো না কেন সেখান থেকে তুলে এনে আমি তোমাকে হত্যা করব। তবে আমার নাম যুবরাজ করুণদেব। যুবক, এটা হলো বদ্ধভূমি। এখানে হবে তোমার মৃত্যুর পতন। সেনাপতি মহাশয়, মৃত্যুর আগে আপনি আমার একটি কথা রাখবেন। বলো তুমি কি বলতে চাও? বলতে চাই, আমার দুঃখিনী মাকে আমি একটিবার দেখতে নিতাম। বেশ, তাই দেখে নাও। বেশ, আমি তাই করছি। ওই রাজাও রে, মনের গো পাখি, মায়ের কাছে গো মনের পাখি, বাকি গো। ওই রাজাও রে, মনের গো বাকি, তোমার কাছে গো
বাকি গো আমার। তোমার মধুর প্রাণ যায় গো সেনাপতির হাতে গো প্রাণের মাতা মাতা গো আমার। তোমার মধুর প্রাণ যায় গো সেনাপতির হাতে গো প্রাণের মাতা মাতা গো আমার। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আমি এখন প্রস্তুত সেনাপতি মহাশয়, আপনি আপনার কাজ শেষ করে নিন। এই আমি আমার মাথা পেতে দিচ্ছি, আপনি যে আমার মাথা ডাক দিয়ে আমার পিতা জানকে উপহার দে। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। জয় মা কালী, জয় মা কালী, জয় মা। কে তুই বেয়াদব? আমি তোর জম মন্ত্রী সহদেব। এই তার আমি তোকে হুঁশিয়ার পিতা, অস্ত্র ফেলে দে। একই চিত্রসেন পুত্র হয়ে কি পিতা ওকে হত্যা করতে চাও? না, পিতাকে আমি হত্যা করতে চাই না, আমি হত্যা করতে চাই এক স্বার্থপর এক জল্লাদকে। চিত্রসেন চুপ, এখনো সময় আছে, সাবধান হয়ে যা, নইলে দ্বিতীয়বার আমার হাত থেকে বাঁচতে পারবেন না। চলে এসো। চলে এসো মধু। তাই চলুন মন্ত্রী কাকা, তাই চলুন। পুত্র 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 আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। না না, কিছুতেই পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। তবে আমার নাম সেনাপতি নকুল সেন। ওরে মধু, তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। ওগো ভগবান, তুমি আমার মধুর সহায় থেকো ঠাকুর, সহায় থেকো। ও দুয়ার ফিরে আসবে না। সে তার পিতার কাছে চলে গেছে। এবার তুমি চলো আমার সঙ্গে, তোমাকে না হয় আমি গঙ্গার জলে শুদ্ধ করে নেব। পণ্ডিত মহাশয়, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছেন, এখনো আপনার এই বুড়া বয়সে বিয়ে করার স্বাদ মেটেনি। চলে যান, এখান থেকে চলে যান, নইলে নইলে কিন্তু যুদ্ধ মেরে আপনাকে তাড়িয়ে দেবো। যান বলছি। তুমি আমাকে দ্রুত বিটা করবে, এমন কোন সারা রাত জ্বালাইছি, জুতা বেটা নেই আমার গায়ে হাত দিতে। আর তুমি কিনা বলছো আমাকে জুতা বিটা করবে। আবার কি জুতো তুলবো? তবে রে,
বাপের আমি তোকে আমি তোকে চিৎকার করেছে বাঁচাও বাঁচাও বলে একই সন্দেশ মশাই আপনি এই নারীর হাত ধরে ঢালাঢালি করেছেন। এখনকার শয়তান আর আসবি বল এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা শয়তান। ওই সতীর মা পা ধরে কমাছে নাও। হ্যাঁ বলেছি এই এই শয়তান মা বল মা 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 বোন বোন মা 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 মা। না 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 মা আর আসবো না। যেতে দেব কিন্তু এই পৃথিবীতে নয় জাহান নামে। আমার পাপের শাস্তি আমি পেয়েছি। মৃত্যুর আগে আমি বলে যাই সত্যি সত্যি তুমি সত্যি। লম্বা লম্বা মরবি মরবি আগে মরতে পারলি না জুতোর বাড়ি খেয়ে মরলি শয়তান। ভাইজান আমার আমার মধু যে এখনো পর্যন্ত এলো না। বাবা মধুর কথা তোর কোনো ভাবতে হবে না রে বোন। আমার মনে বলছে সেই মুহূর্তে এখনই ফিরে আসবে। আমি আমি ফিরে এসেছি মা গো, মধু আমি এসেছি তুই মা। এসেছিস বাবা? হ্যাঁ, মা, আমি এসেছি। পিতা পিতা যে আমাকে পুত্র বলে স্বীকার করছে না মা। জানো মা তুমি, বলো বাবা। আমার পিতা আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার দেহটাকে একেবারে ছেটে করে দিয়েছে। ওই পাষণ্ড তোকে এইভাবে আঘাত করেছে মধু। শুধু তাই নয় মা, আমার পিতা আমাকে দিয়েছিল যে হত্যারা দিয়েছিল। তুই কি বলছিস মধু? তারপর মন্ত্রী সহদেব আর চিত্রসেন আমাকে রক্ষা করেছে মা। তারা তারা এখন কোথায় আছে বাবা? তারা যে এখন আমাদের আস্তানায় আছে মা। এবার আমি নিজেই যাব যুদ্ধে। ওই শয়তানটাকে আমি নিজ হাতে নির্মম ভাবে আমি হত্যা করব মধু। তাই করো মা, তুমি তাই করো। সেই যুদ্ধে আমিও যাব। ঠিক আছে ভাইজান, তবে তাই চলুন। যুদ্ধে যাবার আগে আমার একটি কথা আছে রে বাবা। বলুন ভাইজান। আমার অনেক দিনের আশা এই আমার মা ফুলকে বাবা মধুর হাতে আমি তুলে দিতে চাই। তাতে তোর কি অভিমত? আমার কোনো আপত্তি নেই ভাইজান। কোথায় রে মা ফুল কুমারী? বাবা, আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ মা, আমি তোকে ডেকেছি। কেন বাবা? এই মহারাজ এই মুহূর্তে এই ফুলের মালা এই মধুর গলাতে পরিয়ে দে। আমি তাই করছি বাবা।
দোয়া করে। আশীর্বাদ করি তোমার দীর্ঘজীবী পরিবার। এবার চল রে বোন, আমি আমরা রাস্তায় চলে যাই। তাই চলুন ভাইজান, চলে এসো বৌমা। তাই চলো আব্বাজান। হ্যালো সতী, তুমি তুমি সত্যি সতী? ওরে বাবা মধু, আমি অন্যায় করেছি, তোর উপর অন্যায় করেছি। হায় বাবা, আজ থেকে মধু হয়েছে আমার সন্তান। এই সিংহাসনের দায়িত্ব আমি তার হাতে তুলে দিলাম। মধু যে আমার পুত্র। জয় মধু জয়। হ্যালো, দূর দূরান্ত থেকে আগত আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এভাবে সহযোগিতা করার জন্য আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।